Hello everyone, Assalamualaikum. It's me Mohammad Sam Tarukdar and welcome back to another new video. তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি মজার হতে যাচ্ছে, কারণ এটা হতে যাচ্ছে আমার একটা ডেইলি লাইফ ব্লগ। একদম শর্ট হবে, বাট ট্রাই করব একটু স্পেশাল করার। সো দেখতে থাকি। স্প্রে করার আইডিয়া আমাদের এই আমরা গাছ থেকে আমরা পারছি অনেক অল্প হয়, মাত্র 3টা না 4টা হয়েছে। তো ওই যে আনতে গেছে, হ্যাঁ নিয়েও গেছে। তো যাই হোক, এখন দেখবেন এদিকটা চলে আসবো। এখানে মাত্র এই 3টা পারছি, আরেকটা আসতেছে, ওই জানতে গেছে। আর আমরা আরও বড় হয় কিনা যায় না, কারণ এটাই ফার্স্ট টাইম। আগে আরও বড় হইতো, আগে অনেক বেশি হইতো, কিন্তু এখন অনেক কম হয়। তো এই জন্য একটু কি আমরা পারছি, মাত্র হয়েছে যেটা কি দেখতেছি 4টা তো পায়রা নিছি, কারণ পরেগুলো আর খাওয়া যাবো না। কই যাবো আর কে যাবো কেউ বলতে পারবো না। তো তাই দেখেন এর উপরে তো পয়রা ফাইটা গেছে একদম, বাট যাই হোক এখনও ভালো আছে। তাহলে এটারে মাখায় খামো, ওই যে ও আর আমি। তো কাছে দেখেন আমাদের আমরা পাড়ার ডান, আর ওকে পাঠাইছি, আমার চাচাতো ভাইরে পাঠাইছি নিচের থেকে আমাদের বাসা থেকে লবণ আরিয়ে আনতে, মরিচ আনতে। তো এখন এটা কামড়ায় খাবো, যেহেতু এটা মাত্র 4টাই, তার মধ্যে এটা সবচেয়ে আবারতে এখনও বড় হয় নাই। আর জানি না এগুলি টেস্ট কেমন হবে, আদৌ মজা নাকি কষ্ট হবে জানি না। তো যাই হোক, দেখি হোপ ফর দ্য বেস্ট কেমন হয়। ওরা পাঠাইছি, ওগুলো আনলে আমরা খাবো। আর আজকের আকাশটা দেখেন অনেক বেশি পরিমাণে গাইস, এই দেখেন আজকের আকাশটা একদম পুরো মেঘলা, আর কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর না? তো গেছে তো লবণ নিয়ে আসছে, আর দেখেন পুরো বাড়িটা মাখায় আনছে, একটা কাজ ওর দ্বারা ভালো মতো হয় না। তো যাই হোক, এখন এগুলো খাবো। ওয়াও, আমরাটা ভেঙে নিচ্ছি, এখন এটা খাবো। দেখি কেমন, দেখি বিসমিল্লাহ ফর দ্য বেস্ট, কেমন মজা নাকি। বড় হয়ে গেছে, মিষ্টিও, শুধু শুধু লবণ দেখা। তুমি খাও, তা বলো কেমন মজা না? গাছ এটা অনেক মজা, বাট বড়া হয় না এখনো, কিছু হয় না ভিতরে। এখন অনেক এসে বলবো যে একটু হাইজিন মেনটেন করে না, চোখলা সহ খাওয়া ফেলতেছে, আসলে এটা একদম কচি। সো এটাতে এটা ছুলে খাওয়ার মতো কিছু হয়নি। আর আমরা যেহেতু কাইটা খাই না, আমরা স্বাদে না খাইতেছি, কেউ জানো না আমরা খাইতেছি। তো যাই হোক, গায়ে যেহেতু ভিডিও করতেছি, ভাবলাম আপনাদের সাথে আমার ছাদে যা যা আছে আপাতত এগুলো শেয়ার করে ফেলি। তো যেহেতু ভাবলাম করতেছি, তাহলে একটু দেখাই আপনাদের, কারণ আমি আমার লাইফে যা কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি যখন যা করি। তখন এটাও আমি ফার্স্টে চলে আসি আমার এই ড্রাগন ফল গাছতে। লাস্ট টাইম আমি স্টোরি দিয়েছিলাম, অনেক 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 বেশি ফুল আসছিল, বাট যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে দেখেন 2 দিন যাবত এখনও বৃষ্টি হইতেছে, এই যে গেছে একটা। তার কি এমন বৃষ্টির ফলে, অতিবৃষ্টির ফলে সব যাইতেছে গা। জাস্ট 2টা ফল না 3টা ফল আছে, ওই যে তাও দেন কত ছোটো ছোটো। জাস্ট এটা একটু বড় হয়েছে মাশাল্লাহ। আর নিউ করে আবার নতুন নতুন অনেকগুলি আসছে, ফুল আসছে, এগুলোতে ইনশাল্লাহ আবার ফল হবে। এই যে এখন চলে আসলাম এই কর্নারে, এখানে আমার 2টা আর আই হাই রে বিচ্ছে ধরছে। আমার মনে কিছু একটা লো, এটা ফালাইতে লাগবো না, আমার কাঠগোলাপ গাছ খেয়াল এবো। যেই কষ্ট করে কাঠগোলাপ গাছ আমি আনছি, অনেক বিচ্ছে, আল্লাহ আল্লাহ ওষুধ দিতে হইব। এখানে পাথর চুনা গাছ, আর এই হয়টা ফালাই দেয়। এখানে 2 ধরনের কাঠগোলাপ, একটা সাদা আর কি, যেটা নর্মাল কাঠগোলাপ ওইটা, আর এটা হচ্ছে ওই যে একটু হলুদ আর গোলাপি টাইপের যেটা। আর এখানে আমার আম্মা একটা পুঁইশাক গাছ লাগাইছে, এটা থেকে মাঝে মাঝে তরকারি নিয়ে খায়, আজকেও নিছি। আমার সবচেয়ে সবচেয়ে ফেভারিট কর্নার না কি বলবো আমি যাই না, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে কালকে আমি সেট আপ করছি। আপনারা বলতে পারেন পানি এত নোংরা কেন, পানি যে বৃষ্টি, আর আমার পরীক্ষা চলতেছে, আপনারা তো ম্যাক্সিমাম মানুষই জানেন। তো এই পরীক্ষার মধ্যে আর কি করা হয়নি, এগুলি ক্লিন করা হয়নি। আর এইগুলো যে সাদা সাদা এগুলি হচ্ছে গিয়ে আকাশি গাছের যে ফুল থাকে না, তো ওই ফুল থেকে আসে, কি একটা অবস্থা, পুরাটাই নষ্ট করে ফেলে। আর এই জায়গায় হচ্ছে যে থাইল্যান্ডি খোলা যেগুলি বলে, কালকে পুকুর থেকে ধরছি, অনেকগুলা ধরছি, কিন্তু দেখেন এই জায়গায় কতগুলো মারা গেছে। সকালে রাখছে, এখনও কিছু হয়নি। সময় গাঁদা ফুলে ফুল ফুটছে, জীবনে দেখছেন? অনেকে দেখতে পারে আর কি, এটা আমার লাস্ট ইয়ারে লাগানো ছিল, তো এগুলো এখনও বাইচে আছে, তো এখন ফুলও হইতেছে, আর এখন অনেক বেশি পরিমাণে কলিও আছে। আর গাইস এই দেখেন আজকে সাদা গোলাপটা ফুটছে, কত বেশি সুন্দর না? আমার এই সাদা গোলাপ অনেক বেশি ভালো লাগে, তাই লাগাইছিলাম। মাঝখানে গাছের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, বাট এখন আবার সুন্দর মতো হইতেছে বৃষ্টি পায়া। এই যে কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন আমাদের বাসার কত উপরে, নিচে কাঁঠাল খুব কম। এই গাছটা একমাত্র নিচে কাঁঠাল হয়েছে, আর দেখেন সব উপরে উপরে কাঁঠাল। আর এই গাছে তো কাঁঠালই হয় নাই গা, এই গাছটা একদম পুরা খালি, কিছু হয় নাই, জাস্ট এটা দিয়ে কয়টা হয়েছে, আর অনেক উপরে উপরে, তাই পারতেও প্রবলেম হয়। মাঝে মাঝে কাঁঠাল পাইকে একদম ডিরেক্ট নিচে পড়া যায়, তো পইরাই শেষ, ফাইটা শেষ। আর হ্যাঁ গাইস, আমাদের এই যে বালু আর এটা আনছে, এই যে এই ঘরটা আছে না, এই ঘরটা আরও আর কি বড়ো করে, যেহেতু ভাড়া দিব, তাই একটু বড়ো করে ভালো মতো অ্যাটাচ করে দিব, যাতে একটা ফ্যামিলি ভালোভাবে থাকতে পারে।
আর গাইস এই দেখেন কি অবস্থা, ক্লোজ ভিডিও দেখাই, দেখছেন এত উপরে হয়েছে পারতেও পারি না। আর পাখি খায়া শেষ করে দিছে, কতগুলা খাইছে, ওইটাও খাওয়া কিন্তু ওই সাইডটা দেখা যাবো, দোনোটা পাখা কিন্তু কীভাবে পারবো বুঝতেছি না, পারবো নাকি পারবো না। আর এই দেখেন এখানে যে জলপাই ফুল হয়েছে, এই যে এটাতে অনেক কম জলপাই হয়, বাট ফার্স্ট টাইম আর কি এত বেশি হয়েছে। আগে কখনো খাইতেও পাই না এটা জলপাই, আগে একবার খাইছিলাম মনে হয় অনেক আগে, বাট এবার কে দিকটা কাইটা ফেলছে, গাছ ছিল ওইগুলো কাইটা ফেলছে দেখা একটু রোদ পাইয়া এই সাইডে একটু হয়েছে, প্লাস ওই যে ভিতরে দেখা যেতেছে না আই ডোন্ট নো, ওইখানেও কয়েকটা হয়েছে, বাট যাই না খাওয়া যাবে। এটা হচ্ছে দুবলা ফুল, দুবলা না কি বলে না রে, নৈনা টাইপের এমন টাইপের একটা ফুল বলে দুবলা, তুই যে ওইটা এটা সকাল আমি একটা স্টোরি দিছিলাম, হয়তো আপনার ম্যাক্সিমাম মানুষই দেখছেন, অনেক বেশি পরিমাণে ফুল ফুটে একটা, দেখেন এগুলো এখন চুইবা গেছে যেহেতু এখন বিকাল, এগুলো অনেকগুলো ফুটে আর অনেক সুন্দর লাগে দেখতে এটা। আর এই যে হলুদটা তো এসে এখন চলে আসলাম নিচে, আর দেখেন এই যে কত বড় ঝাঁকা দিছে, আর দেখেন এই সাইড থেকে ভিউটা কত সুন্দর লাগে, মনে চাই একটু আমি ওইটাতে গোসল করে আসি, বাট এখন কচুরিতে অনেক ভরা, বাট কিছুদিন পরে কচুরি সব নেওয়া যাবে, তখন ইন ফিউচারে ইনশাল্লাহ গোসল করবো। আর দেখেন কত সুন্দর। আর হ্যাঁ গাইস, আমার এইরকম টাইপের র্যান্ডম ডেইলি ব্লগ চান কিনা সেটা কিন্তু কমেন্টে বলতে পারেন, যেহেতু আমার এক্সাম চলতেছে তাই ভাবছি আপনার জন্য শর্টকাটে এমন কিছু ব্লগ বানাবো যে সাধারণ দিনে কী করি বা সাধারণ কিছু জিনিস শেয়ার করব, কারণ এখন আমার বড় ব্লগ বানানো সম্ভব না, তাই বলছি। আর যদি এই টাইপের ব্লগটা আপনার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।